দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। তো এখন বাসার দাঁড়াইছি, আবার এখন যাইতেছি। তো কি অবস্থা গাইস, এটা এটা মনে করেন বিকালে আইসলাম হাঁটাহাঁটিতে, কিন্তু রাস্তার যে অবস্থা, এরা ঠিক আছে, এরার কাজ এরা ঠিক আছে। তোমাদের খুব সুন্দর একটা ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এত সুন্দর গাইস আজকে গাইস। এখন সন্ধ্যা হয়ে গেছি, বাসাত গিয়ে ও কি সুন্দর দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক, ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, হবিগঞ্জে অনেক উত্তেজনা চলতেছে, অনেক উত্তেজনা। তো গেছিলাম, অনেক মানুষ, দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। তো এখন বাসার দাঁড়াইছি, আবার এখন যাইতেছি। তো নিজের সেফটি রেখে চলতেছি, কারণ বিদেশের মতো কিছুদিন পর সেফটি রেখে যদি না চলি তাহলে তো বিদেশ একটা অ্যাক্সিডেন্ট হইলে এমবিসির মধ্যে উঠতে অনেক সমস্যা। তো ইনশাল্লাহ দেখা যাক। আকাশের অবস্থা দেখেন, খুব নীল হয়ে আছে, একেবারে অন্যরকম। কোটা আন্দোলনের দেখা যাক কি হয়। ইনশাল্লাহ সারা বাংলাদেশে উত্তেজনা, কোটা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশে উত্তেজনা। তো দেখা যাক। এই হেই দেখি ফিটো ফিটো আছে, ফিটো আছে। দেখি তাজল মুখটা গুলো, তাজল মুখ গুলো। কি অবস্থা হবিগঞ্জ শহরের, হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা। হবিগঞ্জ শহরের ভয়ঙ্কর অবস্থা, মানে এটা কইমু, ভয়ঙ্কর ভয়ঙ্কর। কি অবস্থা গাইস, এটা এটা মনে করেন একটা খুব ভয়ঙ্কর, একবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর। বিকালে আইসলাম হাঁটাহাঁটিতে, কিন্তু রাস্তার যে অবস্থা দেখে খুবই মর্মাহত। কত সুন্দর রাস্তা, এখন কি ভয়ঙ্কর। হ্যাঁ, তো ছাত্রদেরকে কখনো থামিয়ে রাখতে পারবে না কেউ, ছাত্রদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আর এই যে দেখেন, আর এরা ঠিক আছে, এরার কাজ এরা ঠিক আছে। তোমাদেরকে সম্মান, তোমরা কাজ তোমরা চালিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে। ফেসবুকে তো ভাই ডাটা দিয়ে চলে না, লেগে ওয়াইফাই কাজটা করি। ঠিক আছে, এই তোমারে মারলাম না, ফিটটা তো হাত মেলাও।
ঠিক আছে এই যে এখানের ম্যানেজার ভালো থাকো দেখো খুব সুন্দর একটা ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ এত সুন্দর তো ছাত্রদেরকে কখনো থামিয়ে রাখতে পারা যাবে না ছাত্রদেরকে কেউ কখনো থামিয়ে রাখতে পারবে না তো সামনে যাই কি অবস্থা দেখতেই আজকে বাংলাদেশ সহ হবিগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় উত্তাল ভয়ঙ্কর অবস্থা হবিগঞ্জের তো কিছু রাস্তার দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন মানে একবারে ভয়ঙ্কর অবস্থা তো ভালো আছো খুব ভয় লাগছে এই অবস্থা দেখে আজকের ব্লগ অনেকে ঠিক আছে ভাই ব্লগ করে নেবেন আমি তো ভাই ডেইলি ব্লগার আমি তো হিস্টোরি ব্লগ আমি এগুলো ব্লগ আমার যতটুকু চেষ্টা আমি তুলে ধরার চেষ্টা করছি জাস্ট পয়েন্টগুলো তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় সবাই দোয়া করবেন আমার জন্য একটু ব্যথা পাইছি হঠাৎ ফিরে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় গাইস এখন সন্ধ্যা হয়ে গেছি বাসাত গিয়ে ফ্রেশ ট্রেশ উঠতে হইব পাও একটা হেতা পাইলেছি ইট লাগিয়ে গেছে কে ইট মারছে ইট ফুটে গেছে ব্যথা করতেছে তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ কি করতে পারি ও কি সুন্দর দৃশ্য কি সুন্দর ভিউ সেই রকম উজ্জ্বল পরিবেশ আকাশ কি সুন্দর ঝিলকি দিতেছে কতটুকু সুন্দর লাগতেছে আকাশের দিকে তাকিয়ে অনেক তবে বাসাত কারেন্ট নাই বাইরেও বাতাস নাই সেই কারণে অনেক অসুবিধা একটা ও মাই কি একটা উজ্জ্বল হইল কি রকম সেই রকম লাগতেছে সেই রকম ভিউ আকাশের সেই রকম তো আকাশ অনেক অন্ধকার বৃষ্টি আইতেছে না বৃষ্টি আইতে পারে কারণ যে ঝিলকি দিতেছে বৃষ্টি আইতে পারে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ পরে কি করা যায় ও এখন কি বাতাস একটা আইছে সেই রকম বাতাস আকাশও এখন সেই রকম বাতাস হইতেছে অবশ্য অন্ধকারে কিছু দেখা যেতেছে না তারপর অনেক ভালো লাগতেছে এই বাতাসে অনেক আরাম লাগতেছে ও সেই রকম বাতাস সেই রকম আরাম লাগতেছে অনেক আরাম লাগতেছে ও কি বাতাস গাইস কি বাতাস আজকে সারাদিন কি দখল হইল আপনারা যারা হবিগঞ্জবাসী আছেন তারা সবাই জানেন সারা বাংলাদেশে কি দামালটা উড়িয়ে গেল তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ এবং ভালো থাকতে পারি আপনাদের দোয়াতে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় গাইস যেভাবে ঝিলকি দিতেছে বৃষ্টি হইতেছে ঝিরঝির বৃষ্টি হইতেছে অনেক উত্তেজনা এই বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টি হইতেছে বলতে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে খুব মানে হঠাৎ করে আবার বৃষ্টি বাড়িয়ে যেতে পারে বৃষ্টি বাড়তেছে বৃষ্টি আইতেছে খুব ভয় লাগতেছে মানে হঠাৎ যে এইভাবে বৃষ্টি আসবো ভাবতে পারতেছি আসলে আইবই কারণ দেখছিলাম অনেক আগ থেকে
অনেক আগ থেকে ওই বৃষ্টি দেখছিলাম, ওই আকাশের অবস্থা খারাপ, অনেক আগ থেকে আকাশের অবস্থা খারাপ দেখছিলাম। তো বৃষ্টি ফাইনালি চলে আইছে, এই যে দেখেন খুব খুব মানে ঝিলকি দিতেছে, সে খুব ভয় লাগতেছে এই ঝিলকিতে, টাটাও পড়তে পারে। তো ইনশাল্লাহ এখন বাসার ভিতরে দিকে যেমন ফ্রেশ হইয়া ঘুমিয়ে ধরুন, খাও খুব ব্যথা করতেছে। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাবে কি করা যায়। গাইস আজকে সারাদিন দূরেই বলতে গেছিলাম, গিয়ে দেখলাম হঠাৎ আমার ফাওয়ার মধ্যে একটা ইট পড়ে গেল, বড় ইট। তখন উত্তেজনা ছুটে মানে ব্যথা কীভাবে বুঝতে পারি না, হঠাৎ দেখি ফাওয়ার ব্যথা করতেছে, কে বা কারা ডিল মারছে বুঝতে পারি না। তো দেখা যাক, ব্যথা তো এখন আমাকে বুঝতেছে। তো ইনশাল্লাহ যে জন্য খুব কষ্ট লাগতেছে, অনেক মানুষ আহত হয়েছে, হবিগঞ্জে, সারা বাংলাদেশে। আমি অন্যায়ের পক্ষে কখনো সাক্ষী না, ন্যায়ের পক্ষে। তবে একটা জিনিস আমার খারাপ লাগছে, হবিগঞ্জের মধ্যে অনেককে বললাম যে ভাই জিনিস ভাঙ্গার দরকার নাই। তাও কে কার কথা শুনে কার কথা, গ্লাস টাস ভাঙ্গে মানে অবস্থা খারাপ, এসব তো ঠিক না। কোনটা আমরা যদি এইসব ভাঙ্গি করি তাহলে আমাদেরকে কী বলবো? তো এটা একটু খারাপ লাগলো ভাঙ্গির জন্য। তো কিছু করার নাই, ভাঙ্গি হয়েছে। তো কে কার কথা শুনে আমরা অনেকজন 15-20 জন এমন বাধা দিছি, তবে কেউ শুনছে না। প্রথম শুনছে, তারপর আবার গ্লাস মুস একবারে ঘুরা ঘুরিয়েছে, নার্সিং একটা সেন্টার, এটা বাধা দিচ্ছি, এটা শুনছে, পথে এইদিকে গিয়ে ঘুরা। তো গাইস ইনশাল্লাহ এখন ঘুমে ধরতেছে, খাওয়া খুব ব্যথা করতেছে, খাওয়ার মধ্যে ইট পড়ছে। তো হঠাৎ দিতে পারি না, মনে হয় আন্দোলনকারী যারা তারাই ইট মারছে, হঠাৎ করে আমার খাওয়া ফুটিয়েছে। তো আমি এইদিকে আসছিলাম, তো কেমনে পড়ছে বুঝতে পারি না, মনে হয় ইট মারতে গিয়ে ভুলবশত অন্যদিকে মারি দিছে আর আমার উঠে চলে গেছে। তো যেদিকে মারার কথা ছিল এইদিকে না মাইতে গিয়ে অন্যদিকে মারছে আর আমার অ্যাক্সিডেন্টলি আমার খাওয়া ফুটে গেছে। তো আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো, সবাই দোয়া করবেন। আর দেখা যাক খাওয়া দাওয়া করে কী করা যায়। গাইস সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব টায়ার্ড হয়ে গেছি আজকে সারাদিন হাঁটার উপরেই, এদিক থেকে এদিক গেছি, ভিডিও শ্যুট করছি, তবে পরে আর ভিডিও শ্যুট করি নাই। তো হঠাৎ করে 2-3 জন পুলিশ বন্দুক স্টার্ট, তখন আমি আমার গিম্বল দেখাইছি যে গুলি করার প্রয়োজন নাই, এভাবে নিয়ে হাত মারাইছি। তো তারপর নাকি তো গুলি মারিয়ে দিয়েছিল, ব্লক করতে গেছিলাম। তো ইনশাল্লাহ দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ঘটনা হয়েছে, আমি তো আমার ফ্যামিলি, আমার যদি কিছু হয় তাহলে আমার ফ্যামিলি মনে করেন সবাই শেষ, তাই অনেক সময় অনেক কিছু করি না। আজকে ছাত্র আন্দোলনের জন্য গেছিলাম, খুবই কষ্টের। তো গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এলাম, কিছু করার নেই, এটা ভাগ্য। আর যদি গুলি মারতো এটা অনেক খারাপ হইল না। তারপর মারে নাই, মারলে কি হইল না, আল্লাহ যা করে ভালোর জন্য। তো ইনশাল্লাহ গাইস খুবই ভালো আছে এখন, শুধু পাওয়া একটু ব্যথা করতেছে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা কী করলাম সব কিছুতেই তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন। আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি অন্যায়কে কখনো প্রশ্ন দিই না, অন্যায়ের সাথ দিই না ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।